এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার এই তরমুজের ললির রেসিপিটি শেয়ার করব। ছোট বড় সকলের পছন্দের এই ললিটি কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করা যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু তরমুজ নিয়ে নিয়েছি। একটা বড় বোলের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে তরমুজগুলো থেকে আমি এভাবে জুস বের করে নিচ্ছি। সবগুলো তরমুজ থেকে আমি এভাবে জুসগুলো বের করে নিয়েছি। এখানে আমার 2.5 কাপ জুস হয়েছে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সম্পূর্ণ জুসটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু বাচ্চাদের জন্য করছি তাই একটু বেশি চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে ললিটা কিন্তু খেতে পাঞ্ছে লাগবে। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার জালটা আমি অন করে দিয়েছি। অনবরত নেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরেই কিন্তু তরমুজের এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই কিছুক্ষণ পরে এটা ঘন হয়ে যাবে। আমি এটাকে বেশি ঘন করব না। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে এরকম একটা আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটা জমাতে পারেন। সম্পূর্ণ মিশ্রণ থেকে আমার এরকম 6টা ললি হয়েছে। এবার আমি এই মোল্ডে থাকা আইসক্রিমের স্টিকগুলো দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এবার এটাকে আমি রেখে দিব ডিপ ফ্রিজে 12 ঘন্টা। ফিরে এলাম 12 ঘন্টা পরে। এবার আমি এই মোল্ডটাকে একটা পাত্রে কিছুটা পানির মধ্যে 20 থেকে 30 সেকেন্ড রেখে দিচ্ছি। 20 থেকে 30 সেকেন্ড পরে এটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব সহজেই উঠে আসছে এবং তরমুজের ললির কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আর এটা খেতে যে কতটা মজা, বাসায় একবার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ছোট বাচ্চারা কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।